অনেকদিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। সুস্মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কাল ছিল আমার নাইট ডিউটি, আর এখন বাজে সকাল 8টা। এখন আমি বাড়ি আসলাম আমার শিফট শেষ করে। তো কাল ছিল ফার্স্ট নাইট, আজ আবার সেকেন্ড নাইটে আমাকে যেতে হবে। তো বাড়ি এসেই প্রথমে আমি ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে প্রথম কাজ হলো আমার স্কিন কেয়ার করা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ সারা রাত নাইট ডিউটি করার পর স্কিনের অবস্থা একদমই বাজে হয়ে যায়। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমার খুবই প্রবলেম হয়। তো খুব বেশি আমি কিছু ব্যবহার করি না, যেগুলো করি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমরা বলো তো সেন্সিটিভ স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো এখানে নিভিয়ার লাইট ময়শ্চারাইজারটা ব্যবহার করি, যেটা আমার খুবই ভালো লাগে। আর রিসেন্টলি আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, যেটা আমার অসম্ভব ভালো লাগে। আমি মোটামুটি অনেক সানস্ক্রিনই ব্যবহার করেছি, বাট এটা না আমার কাছে বেস্ট। তোমরা এটা ব্যবহার করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম, এই সানস্ক্রিনটা হচ্ছে উইশ কেয়ারে। আর এই সানস্ক্রিনটা ব্যবহার করার একটাই কারণ এটা ওয়াটার বেস, যেটা তোমার মুখে মানে ডাইরেক্ট অ্যাবজর্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে আমি এসপিএফ যুক্ত একটা বডি লোশন ব্যবহার করে নিচ্ছি, যেটা শুধুমাত্র তোমরা মুখটাকেই রোদের হাত থেকে বাঁচাবে না, হাতটাকেও যাতে ট্যানের হাত থেকে বাঁচাতে পারো, তার জন্য আমি একটা বডি লোশন ব্যবহার করি। তো সানস্ক্রিন মেখে তো আমি ছাদে চলে আসলাম, আর ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। মেলে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি, আর পুজো দেওয়ার পর সকালে খাবারটা খেলাম। এখানে খাচ্ছি আমি কুমড়োর তো একটা তরকারি, পুঁই শাক, আর এখানে নিয়ে আগের দিনে মাটন ছিল, সেটা একটু গরম করে খেয়ে নিয়েছিলাম ভাতের সাথে। খুবই ভালো লাগছিলো। খেয়ে দিয়ে তো মানে পুরো ঘুমাবো, একদম ঘরঠর অন্ধকার করে এসি নিয়ে বসে গেছে। একটুখানি পড়াশোনা করছিলাম, করার পরে আমি এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা ছিল এইটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, আমি এখন ঘুমাতে যাই।